সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে জুলুম করাকে হারাম করেছেন এবং কেউ মানুষদের জন্য মানুষ যেন একে অন্যের প্রতি জুলুম না করে, একজন বান্দা যেন অন্য বান্দার প্রতি জুলুম না করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শুধু জুলুম করাকে হারাম করে নাই, জুলুমের সহযোগিতা করাকেও হারাম করেছে, সেটা আমরা একটু আগে বললাম। আল্লাহ পাক আপনি জুলুম নিজে করেন না, কিন্তু জালেমকে আপনি সাপোর্ট করেন, জালেমের সহযোগী হন, আপনি জালেমের সাথে আপনি চলেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমরা জানি গত কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ীকে দিবালোকে প্রকাশ্যে অনেকগুলো মানুষের সামনে অন্যায়ভাবে জুলুম করে পাথর মেরে হত্যা করা হয়েছে কিনা এ ঘটনা আমরা সকলেই জানি। আফসোসের বিষয়, এতগুলো মানুষের সামনে একটা ব্যক্তিকে পাথর মেরে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো, কেউ প্রতিবাদ করে নাই। করছে কেউ প্রতিবাদ করে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আপনি জুলুম করবেন না, জুলুমের সাহায্য করবেন না। আপনি যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে জালেমের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, এটা ইসলামের নির্দেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। ও আমার সাহাবেরা, তোমরা জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা নানসুরুহু মাজলুমান ওয়া কাইফা নানসুরুহু যালিমা। ও আল্লাহর নবী, আপনার এই কথা তো আমরা বুঝতে পারলাম যে আমরা মাজলুমকে সাহায্য করব, মাজলুমকে সহযোগিতা করব, সেটা তো আমরা বুঝলাম। ফা কাইফা নানসুরুহু যালিমা, কিন্তু আমরা জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর নবী বললেন, তাখুযু ফাওকা ইয়াদাই, তোমরা জালেমের হাত ধরে ফেলবা, এটাই জালেমকে সাহায্য করা। তোমার সামনে কেউ জুলুম করতেছে, জালেম ব্যক্তিকে তুমি দেখতেছো আর তোমার সক্ষমতা আছে, শক্তি আছে, তাহলে জালেমের হাত তুমি ধরে ফেলো, জালেমকে তার জুলুম থেকে প্রতিহত করো। এজন্য হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াসলিমুহু, কেউ তার প্রতি জুলুম করলে সে তাকে একা ছেড়ে আসতে পারে না। মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হিসাবে রসুল বলেছেন, সে তার ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না। সে জুলুম করলো না, অন্য কেউ জুলুম করতেছে, তো সে একা তাকে ছেড়ে আসতে পারে না। আপনার সমর্থ থাকলে, একা আছে আপনার সমর্থ নাই, শক্তি নাই, এখন যদি আপনি জুলুম প্রতিহত করতে যান, হয়তো আপনার উপর উল্টা আক্রমণ আসতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনারা কয়েকজন একসাথে আছেন, আপনার শক্তি সামর্থ্য আছে, আপনি চাইলেই সেটা প্রতিহত করতে পারেন, তারপরেও আপনি প্রতিহত করলেন না, আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। ঠিক তেমনিভাবে আপনার সামনে একজন মুসলমানের সম্মান নষ্ট করা হইতেছে, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তার প্রতিবাদ করলেন না। আপনার সামনে একজন মুসলমানের গীবত করা হচ্ছে, আপনি নিজে গীবত করলেন না, কিন্তু গীবত শুনলেন। গীবত করা যেমন গুনাহ, শোনাও গুনাহ। আপনি শুনলেন অথবা আপনি সাপোর্ট করলেন, আপনি গুনাহগার হলেন। আর আপনি যদি ওই ব্যক্তির সম্মানকে আপনি উঁচু মর্যাদায় তুলে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও আপনার সম্মানকে উঁচু মর্যাদায় তুলে দেবেন। আপনার সামনে একজন ব্যক্তির গীবত করা হচ্ছে, গীবত মানে কি? কারো দুশ্চর্চা করা, কাউকে অসম্মান করা, কাউকে ছোট করা। তো আপনি এক মজলিসে আছেন, তো মজলিসের মধ্যে আপনার এক ভাইয়ের আব্দুর রহমানের গুনাহ, তার ছোট ছোট কাজগুলো, তার মন্দ কাজগুলো নিয়ে আলোচনা করা হইতেছে, মানে তাকে ছোট করা হইতেছে, তার সম্মান নষ্ট করা হইতেছে। আপনি সেখানে আছেন, আপনি কি করলেন? ওই ব্যক্তির যার নামে গীবত করা হচ্ছে তার কয়েকটা ভালো কাজ, প্রশংসনীয় কাজ আপনি সেখানে তুলে ধরলেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও আপনাকে সম্মানিত করে দিবেন।